গোপীনাথ, এইখানে তুমি এসেছো, আজ তোমার সেবা পূজা আমি করবো গোপীনাথ। তুমি ছাড়া আমার আর কেউ নেই। এই দেখো, আজ আমি তোমার পুজো করব, তাই পুজো করছে। আর এদিকে নবাব হোসেন শাহ মনে মনে চিন্তা করছে, দেখি তো কবিরাজ কেমন ভাবে পুজো করে ওই গোপীনাথে। তাই নবাব পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে। পুজো করছে ও গন্ধা পুষ্পে ওম গোপীনাথায় নমঃ, হে গন্ধা পুষ্পে ওম গোপালায় নমঃ, হে গন্ধা পুষ্পে বাল গোপালেভ্যৈ নমঃ, হে গন্ধা পুষ্পে শ্রীকৃষ্ণায় নমঃ, হে গন্ধা পুষ্পে ওম গোবিন্দায় নমঃ। সামনে বসে গোপীনাথ, গোপীনাথ খাও খাও গোপীনাথ, তুমি আমার সব। দেখি তাকে খাও খাও বলছে, তবে কি ওই পাথরের ঠাকুর খাই? গোপীনাথ 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 সেই না তাকিয়েছে নবাবের দিকে, দেখতে পেল চারিদিকে ময়ূরের পালো, ময়ূরের পালো। অজ্ঞান অচৈতন্য হয়ে গেল ওই দৃশ্যটি দেখে। সঙ্গে 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 নবাব যেই না দেহটায় স্পর্শ করেছে কবিরাজ। কি কবিরাজ, তুমি হঠাৎ অচৈতন্য হয়ে গেলে কেন? আসল কথাটা বললেন না, বললেন বাবু নবাব আমার একটা রোগ আছে, মির্গি রোগ। যখন হয় তখন আমি অচৈতন্য হয়ে যাই। শোনো কবিরাজ, তুমি হয়তো জানো না এই বাংলায় যে আমার সামনে মিথ্যে কথা বলে তার জিহ্বা আমি ছেদন করে দেব। তবে তুমি আমার ঘরে এসেছো, তাই আমি তোমায় কিছু বললাম না। আচ্ছা বলো তো, তোমার যদি মির্গি রোগ থাকবে তোমার নয়নে জল কেন? নবাব আমি জানি না আমার নয়নে জল কেন। তোমার যদি মির্গি রোগ থাকবে তাহলে তোমার মদনে কৃষ্ণ নাম কেন? নবাব কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, এই কৃষ্ণ ছাড়া যে আর কিছু নেই। কৃষ্ণ নামই তো জীবের একমাত্র সম্বল। নবাব আমি বুঝতে পেরেছি, তোমাকে আমি ভুল করে এনেছি। ওই শিখণ্ড গ্রামে তুমি আবার ফিরে যাও কবিরাজ। আর শোনো ও মায়েরা, মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে কি পুজো হয় জানো? হ্যাঁ বাহ, ঠিক বলেছে। সরস্বতী পুজোর দিন একটা ছোট্ট মাটির ঠাকুর কিনে আনলো মুকুন্দ সরকার। গোবিন্দের বাদিকে বসিয়ে আগে গোবিন্দ পূজা করে নিল, তারপর সরস্বতী মাকে প্রণাম করো, বলো জয় জয় দেবী চরাচর সারে, কুচ যুগ শোভিত মুক্তার হারে, বীণা রঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমস্তে। মুকুন্দদা কি হয়েছে? আরে তুমি পুজো করছো, ওদিকে তোমার ছেলে হয়েছে। তাই বাহ, খুব ভালো দিন আমার ছেলেটা জন্ম নিয়েছে। যাও ছেলেটাকে একটু নিয়ে এসো। মায়েরা ছোট্ট সন্তানকে নিয়ে এসে কার চরণে রাখলো? গোবিন্দের চরণে না, রাখলো সরস্বতী মায়ের চরণে। রেখে দিয়ে বলল, কে জন্ম নিল? জন্ম নিল সেই বৃন্দাবনের ব্রহ্মার পুত্র কামদেব। সরস্বতী মায়ের চরণে রেখে দিয়ে বলল, মা ছেলেটাকে আশীর্বাদ করো, বড় হয়ে যেন কৃষ্ণ নাম গাইতে পারে। মা গো আশীর্বাদ করো, বড় হয়ে
বাহ, পেছনে মায়েরা বলো ভজ গৌরাঙ্গ লহ ভজ কহ বাহ লহ বলো যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার বাবা যে জনা ভজে সে বাহ ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে আস্তে সত্যি সংগঠন এখানকার মায়েরা মন্দিরে বাবা এত ভোরবেলা উঠে যা যা ঘুমিয়ে পড় না বাবা আমি ঘুমাবো আমি তোমার কাছে কৃষ্ণ কথা শুনবো আরে বাবা পরে শুনবি এত ভোরবেলা কোনো বাচ্চা ছেলে ওঠে না যা বাবা যা 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 গিয়ে তুই শুয়ে পড়বি না না বাবা আমি শুনবো সর্বনাশ আচ্ছা শুনবি শোন তাহলে বাবা তোকে আমি বলি শোন তোর মতো একটা ছোট্ট বাচ্চা ছেলে ছিল তার নাম হচ্ছে প্রহ্লাদ জানিস বাবা সেই ছোট্ট ছেলেটা কৃষ্ণ নাম করে হরি নাম করে কৃষ্ণ কৃষ্ণ বলে কিন্তু তার বাবা ছিল হিরণ্যকশিপু হ্যাঁ তার বাবা কৃষ্ণকে মানে না তার বাবা কি কৃষ্ণকে মানে না জানিস ওর বাবা রেগে গিয়ে বললো এই বললা তুই কৃষ্ণ কৃষ্ণ বলিস কৃষ্ণ কোথায় থাকে কৃষ্ণ বলল বাবা কৃষ্ণ কোথায় না থাকে সব জায়গায় থাকে আকাশ ছেলেটা চলে গেল খেলা করতে আর মুকুন্দ সরকার মধ্যাহ্ন হয়ে গেল মধ্যাহ্ন হয়ে যাওয়ার পর ঠাকুরের গোপীনাথের সম্মুখে বসলেন গোপীনাথ গোপীনাথ এই তো তোমার সেবার সময় হয়ে যাচ্ছে আমি এক্ষুনি তোমার সেবার আমি দেব এই বলে একটা তুলসী পাতা নিয়ে গোপীনাথের চরণে দিয়েছে শ্রীখণ্ডের গোপীনাথ সেই গোপীনাথের চরণে যে দিয়েছে আর একজন ছেলে ছুটতে ছুটতে চলেছে মুকুন্দদা 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 এই কি হয়েছে কি হয়েছে মুকুন্দদা ও মুকুন্দদা আমার বাবার কোন শরীর খারাপ আপনি একটু শীঘ্র করে চলেন চলেন আরে বাবা কি হয়েছে বলবেন আমি জানি না কি হয়েছে বাবা মনে হয় আর বাঁচবে না আপনি একটু কৃপা করে চলুন আরে বাবা দেখো এই মধ্যাহ্ন সময় তো আমি কোথাও যাই না তা আমি একটু ফুল তুলসী দিচ্ছি তোমার বাবাকে খাইয়ে দেন না আপনি না গেলে ঠিক হবে না আপনি একটু চলুন আরে বাবা আমি এখন যেতে পারবো না আমার গোপীনাথের সেবা কে দেবে আমি জানি না আপনি কৃপা করে চলুন না বাবা এখন আমি যেতে পারবো না কি আপনি যাবেন না আপনাকে যেতেই হবে না আমি যাবো আমি আপনার পায়ে ধরে বলছি আরে ওটো আমি এখন যেতে পারবো না কি বেশ আমি চলেই যাচ্ছি আমার বাবা মনে হয় আর বাঁচবে না আমি চলেই যাচ্ছি ঠাকুর একদিকে তোমার সেবা আর একদিকে ভক্ত সেবা আমি কোন দিকে যাবো কে দেবে তোমার সেবা হ্যাঁ তাই তোমার ছেলেটা এই তুমি একটু দাঁড়াও